বলেন আমি কাউকে সমর্থন করা মানে তার পক্ষে সাক্ষী দেওয়া, তার পক্ষে সুপারিশ করা, তাকে জনগণের প্রতিনিধি নির্ধারণ করা, তার জন্য আমানত প্রয়োগ করা। তাহলে এবার শোনেন, মন দিয়ে শোনেন, ঠান্ডা মাথায় বলা লাগবে না। আমি কাউকে সমর্থন করা মানে আমি তার পক্ষে সাক্ষী দেওয়া। আমার সাক্ষ্য যদি ভুল হয় আল্লাহর কাছে দাঁড়াতে হবে। আমি কাউকে সমর্থন করা মানে তার পক্ষে সুপারিশ করা, যদি সুপারিশ ভুল হয় রবের কাছে দাঁড়াতে হবে। 3 নাম্বার, খেটে খাওয়া মানুষের প্রতিনিধিত্বের অথরিটি প্রদান করা মানে আমি খেটে খাওয়া মানুষের দায়িত্বে কাউকে বসানো, ভুল যদি হয় আল্লাহর কাছে দাঁড়াতে হবে। 4 নাম্বার, আমি কাউকে সমর্থন করা মানে আমার আমানত তার পক্ষে রাখা, আমানতের খেয়ানত যদি হয় তা আল্লাহর কাছে দাঁড়াতে হবে। এই জন্য আগামীতে 4টা কথা মাথায় রেখে হাত পা চালাবেন। 4 কথা মাথায় রেখে হাত পা চালাবেন। কয় কথা মাথায় রেখে? 4। আমি সাক্ষ্য দিব, আমি সুপারিশ করব, আমি প্রতিনিধি নির্ধারণ করব, আমি আমানত প্রয়োগ করব। আমার আমানত প্রয়োগে পা যেন সঠিক জায়গায় চলে, হাত যেন সঠিক জায়গায় চলে, অন্যথায় আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মুসলিম শাসকের যে 4 কাজ আর যে 10টি গুণের কথা বললাম, আমরা আল্লাহর কাছে দোয়া করব এই গুণে গুণান্বিত আর এই 4 কাজের যোগ্যতা রাখে চেয়ারম্যান মেম্বার থেকে নিয়ে দেশের দায়িত্বশীল যারা প্রধান থেকে নিয়ে সকলকে যেন আল্লাহ এই গুণে গুণান্বিত বানিয়ে দেয়, এবং নতুন করে যারা আসবে সবাইকে যেন আল্লাহ এই গুণে গুণান্বিত করার তৌফিক দান করেন। আর আমরা খুঁজে খুঁজে এই জাতীয় মানুষগুলাকে যেন আমরা আমাদের দায়িত্বশীল বানাতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 4 নাম্বার মুসলিম শাসকের গুণ, এটা আমার সাথে একটু বলতে হবে তাহলে মনে থাকবে। বলেন, শিষ্টের লালন, দুষ্টের দমন, ভালোকে লালন করা, খারাপকে দমন করা, এটা মুসলিম শাসকের 4 নাম্বার গুণ। কিন্তু আমরা দেখি চিত্রগুলো ভিন্ন। আমাদের এই দেশেও ভালো যারা তাদেরকে দমন করা হয়, খারাপদেরকে লালন করা হয়। 4 নাম্বার গুণ কি হবে? ভালোকে লালন, দুষ্টকে দমন করা। আর দুষ্ট যতদিন লালন করবেন ততদিন আপনি এদেশ থেকে অন্যায় জুলুম নির্যাতন আপনি বন্ধ করতে পারবেন না। ভালোকে লালন করতে হবে, খারাপকে দমন করতে হবে। সূরা কাহফের 83 থেকে 92 নম্বর আয়াত, এই 2 আয়াতে যুলকারনাইন বাদশার 2টি সফর সম্পর্কে আল্লাহ আলোচনা করছে। ওনার সফর মোট 3টা। এই আয়াতে আল্লাহ 2টি সফর সম্পর্কে আলোচনা করছে। একটা সফর পৃথিবীর একদম পশ্চিমে যেখানে সূর্য অস্ত যায়, আর একটা সফর পৃথিবীর পূর্বে যেখানে সূর্য উদয় হয়। 3 নাম্বার আরেকটা সফর আছে, সেটা আমি বলছি একটু পরে, সেটা আমরা 5 নাম্বার গুণে আলোচনা করব। যুলকারনাইন বাদশার মোট 3টা সফর, এর মধ্যে 2টা সফর আমাদের আজকের 4 নাম্বার আলোচনার দলিল। একটা হলো পৃথিবীর একদম পশ্চিম প্রান্তের সফর, আর একটা পৃথিবীর পূর্ব প্রান্তের সফর। 16 নাম্বার পারা 1 নাম্বার পৃষ্ঠার শেষ 2 নাম্বার পৃষ্ঠার শুরু থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত আলোচনা। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। বাস 16 নম্বর পারা প্রথম পৃষ্ঠা শেষ হলো। এইটা প্রথম পৃষ্ঠা শেষ। নবী, আপনাকে যুলকারনাইন বাদশা সম্পর্কে তারা জিজ্ঞাসা করে, আপনি বলেন আমি তোমাদেরকে এখন বলছি, তেলাওয়াত করে শোনাচ্ছি যুলকারনাইন বাদশার আলোচনা। কি আলোচনা? 2 নম্বর পৃষ্ঠা 16 নম্বর পারা, সেখান থেকে আল্লাহ শুরু করতেছে। ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। সুলাইমান নবীকে আমি পৃথিবীতে অধিষ্ঠিত করলাম, যুলকারনাইনকে আমি পৃথিবীতে অধিষ্ঠিত করলাম, ক্ষমতা দান করলাম। বাদশা যুলকারনাইন তিনি তাওহীদবাদী একজন নেতা ছিলেন। আমাদের দেশে যারা ধর্মীয় দায়িত্বে আছে এখন, তারা এই আলোচনাগুলো মনে হয় কোরআন হাদিস থেকে পড়ে না। না পড়ার কারণে এরা শুধু অন্য ধর্মের প্রশংসা করে। আমাদের ধর্মেও যে আলোচনা আছে, আমি নিশ্চিত কোরআন হাদিস পড়ে না। সামনে বসান, আমি প্রমাণ করবো যে কোরআন হাদিস পড়ে না। বলছেন তো প্রমাণ করবো। বৈশা বৈশা প্রশংসা করে তার।
আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি যুলকারনাইন বাদশাকে পৃথিবীতে অধিষ্ঠিত করলাম, ক্ষমতা দান করলাম। ক্ষমতা দান করার পর وآتيناه من كل شيء سببا, আমি তাকে সব ধরনের উপকরণ দান করলাম। যুলকারনাইন বাদশার একটা যোগ্যতা আল্লাহ দিয়েছে, তিনি যেখানে যাইতেন যা প্রয়োজন হতো আল্লাহ তাকে সেই উপকরণের ব্যবস্থা করে দিতেন। সেই উপকরণের কি করে দিতেন? ব্যবস্থা করে দিতেন। তো যুলকারনাইন বাদশা তিনি সফর করলেন, সফর করতে করতে পৃথিবীর একদম পশ্চিমে গেলেন। হাত্তা ইদা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআ, যাইতে যাইতে পৃথিবীর পশ্চিম প্রান্তে গিয়ে তিনি দেখলেন সূর্যটাকে এমন অবস্থায় পাইলেন যে সূর্যটা কাদা যুক্ত জলাশয়ের মধ্যে ডুবে যাচ্ছে। কাদাযুক্ত জল, পানির মধ্যে, জলাশয়ের মধ্যে যেন সূর্যটা ডুবতেছে। সেখানে একটা জাতি পাইলেন। তো সেই জাতির নেতাও কে? যুলকারনাইন বাদশা, যেহেতু সারা পৃথিবীতে আল্লাহ তার ক্ষমতা অধিষ্ঠিত করছে। ওই জাতির ব্যাপারে আল্লাহ যুলকারনাইন বাদশাকে বললেন, কুলনা ইয়া যুলকারনাইন ইম্মা আন তুআযযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। আমি যুলকারনাইনকে বললাম, বাদশা আপনি তাদের ব্যাপারে হয়তো তাদেরকে শাস্তি দিবেন, না হয় তাদের ব্যাপারে ভালো কিছু গ্রহণ করবেন। যুলকারনাইন বাদশা বললেন, আম্মা মান যালামা ফাসাউফা নুআযযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযযিবুহু আযাবান নুকরা ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহা ফালাহু জাযাআুল হুসনা। বাদশা যুলকারনাইন বললেন, তাদের ব্যাপারে আমার দুটি অপশন। এক নাম্বার, আল্লাহ যারা জুলুম করবে, যারা আমার দাওয়াত পাওয়ার পরেও জালেম থাকবে, ওদেরকে আমি দমন করব, ওদেরকে আমি কঠিন শাস্তি দিব। আর আমি দাওয়াত দেওয়ার পর যারা আমার কথা শুনবে, যারা ইনসাফের পথে চলবে, আল্লাহ ওদেরকে আমি লালন করব, তাদের জন্য পুরস্কার দেওয়া হবে। কি শিখলাম? জালেমদেরকে যুলকারনাইন বাদশা দমন করবে, আর যারা ভালো তাদেরকে লালন করবে। কিয়ামত পর্যন্ত যত মুসলিম শাসক হবে তাদের গুণ হবে এটা, জালেমকে দমন করা, ভালোকে লালন করা। এটা কার গুণ? মুসলিম শাসকের গুণ। যাই হোক, তার দ্বিতীয় যে সফরটা পৃথিবীর পূর্ব দিকে সূর্য উঠে যেখান থেকে, সেখানেও একই অপশন। তাদের ব্যাপারেও তার সিদ্ধান্ত এটা, দাওয়াত দেওয়ার পর যারা জালেম থাকবে তাদেরকে তিনি কঠিন হাতে দমন করবে, আর যারা ঈমান আনবে, ন্যায়ের পথে চলবে, তাদের জন্য তিনি পুরস্কার ঘোষণা করলেন। আর বললেন, আল্লাহর কাছে তো তাদের আরো পুরস্কার রয়েছে। তাহলে যুলকারনাইন বাদশার দুটি সফর থেকে আমরা পাইলাম, মুসলিম শাসকের গুণ হবে এটা, জালেমকে দমন করা, আর ভালো যারা তাদেরকে লালন করা। এইগুলো 4 নাম্বার গুণ। 5 নাম্বার গুণ মুসলিম শাসকের, জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া। বলেন, জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া। জনগণের দায়িত্ব দিছে কে? তারে আল্লাহ। এখন আল্লাহ দায়িত্ব দিছে, দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব কি করতে হবে? পালন করতে হবে। দায়িত্ব পালন করতে করতে যেন এমন শোনা না যায় যে আমার তো আমেরিকা টিউশনি করতে করতে 10টা বাড়ি। কথার কথা আর কি, যে আপনি টিউশনি করে 10টা বাড়ি করছেন আমেরিকা, এটা কথার কথা। তো হয়তো মাশাআল্লাহ টিউশনিতে বরকত ছিল, এই জন্য হইতে পারে টিউশনিতে এত বরকত হয়েছে যে আমেরিকা বাড়ি করে ফেলছে 10টা। এখন এরকম যদি বিষয়টা হয় তাহলে তো হলো না। আল্লাহ আপনাকে দায়িত্ব দিছে, দায়িত্ব আপনি পালন করতে হবে। তো জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া, এটা মুসলিম শাসকের 5 নম্বর বৈশিষ্ট্য। সূরা কাহফের 92 থেকে 97 নম্বর আয়াত পর্যন্ত যুলকারনাইন বাদশা 3 নম্বর সফর সম্পর্কে আল্লাহ আলোচনা করে, আর এটা থেকে আমরা আজকে দলিল নিব। যুলকারনাইন বাদশার 3 নম্বর সফরটা কোন দিকে হয়েছে এটা কোরআনে নাই। কোরআনে 3টা সফরের কথা আছে, 2 সফরের কথা কোন দিকে এটা আছে। একটা সফর পূর্বে আর একটা পশ্চিমে, এটা কোরআনে আছে। কিন্তু 3 নম্বর সফরের কথা আছে, কিন্তু কোন দিকে এটা কোরআনে নেই। মুফাসসিরিনে কেরাম গবেষণা করে বলেন 3 নম্বর সফরটা হয়েছে উত্তর দিকে। ভাই মনে থাকবে নি?
বলেন তো কয়টা সফরের কথা কোরআনে আছে? দুইটা কোন দিকে কোন দিকে? আর এই পূর্ব পশ্চিমের কথাও কোথায় আছে? কোরআনে। আরেকটা সফরের কথা আছে, কিন্তু কোন দিকে এটা কোথায় নাই? কোরআনে নাই। তবে মুফাসসিরিনে কেরাম গবেষণা করে বলছে এটা কোন দিকে? উত্তর দিকে, রাশিয়ার আশেপাশে। এটা মুফাসসিরিনে কেরামের গবেষণা। বাদশা যুলকারনাইন 3 নাম্বার সফর শুরু করলেন পৃথিবীর উত্তরে। মুফাসসিরদের অভিমত অনুযায়ী, আবার বলছি, সফরের কথা কোরআনে আছে, কোন দিকে এটা আল্লাহ সরাসরি বলেননি, তবে মুফাসসিরিনে কেরাম বলছেন উত্তর দিকে। হাত্তা ইযা বালাগা বাইনাস সাদদাইন, যাইতে যাইতে বাদশা যুলকারনাইন 2 পাহাড়ের মাঝখানে গিয়ে বসলেন। 2 পাহাড়ের মাঝখানে বিশাল ফাঁকা। সেখানে এক দল পাইলেন লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা, যে জাতি যুলকারনাইন বাদশার কথা বুঝে না, আর বাদশাও তাদের কথা বুঝে না। আমি আগেই বলছি যুলকারনাইন বাদশার একটা যোগ্যতা ছিল, তার যা প্রয়োজন হতো আল্লাহ ব্যবস্থা করে দিতেন। আল্লাহ তাআলা তাকে একজন দুভাষী ব্যবস্থা করে দিতেন। ওই দুভাষীর মাধ্যমে যুলকারনাইন তাদের সাথে কথা বললেন। এবার তারা তাদের নেতা যুলকারনাইন বাদশাকে পাওয়ার পর তারা বললেন, পাহাড়ের ওই পাশে 2টি জালেম গোষ্ঠী আছে, একটার নাম ইয়াজুজ আর একটার নাম মাজুজ। এরা আমাদের ঘর বাড়ির উপর আইসা লুটতরাজ চালায়া আমাদের সব সম্পদ হরণ করে নিয়ে যায়। বাচ্চা, আপনার কাছে আমাদের একটা আবদার, এই 2 পাহাড়ের মাঝখানে আপনি একটা পার্টিশন দিয়ে দেন, যেন ওরা এই পাশে না আসতে পারে। এবার বাদশাকে তারা কি বলে দেখেন, ফাহাল নাজআলু লাকা খরজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা, আপনি যে দেয়ালটা করে দিবেন, টাকা পয়সা যা লাগে, ট্যাক্স টুক্স লাগলে আমরা দিব। বাদশারে বলতেছে আমরা ট্যাক্স দিব। বাদশা জবাব দিলেন, আল্লাহ আমার যে ক্ষমতায় অধিষ্ঠিত করেছেন এটা অনেক উত্তম, এটা অনেক দামি ক্ষমতা। আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে তোমাদের জন্য, কাজ করার জন্য, তোমাদের থেকে নেওয়ার জন্য ক্ষমতায় বসায় নাই, তোমাদেরকে দেওয়ার জন্য ক্ষমতায় বসাইছে। দেয়াল করতে যা যা লাগবে আমি বাদশা নিজেই সব খরচ বহন করব। মুসলিম শাসকের 5 নম্বর গুণ কি জানি? জনগণের জন্য অকাতরে। তাহলে বিদ্যুতের খাম্বা ঘরের সামনে আসছে, আসার পর এখন বলে এখন ঘরের লাইন নেওয়ার জন্য ঘর প্রতি 7,000 দিতে হবে। কেন? কথার কথা 7 বা 5, এটা পাতিরা পকেটে নিবে, পাতিরা। কেন? আপনি এটা বাজেট হয়েছে, এটা প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুতের জন্য। আপনি যখন যেই মাত্র কারেন্টটা আগামী সপ্তাহে চলে আসবে, ভাই প্রতি ঘর প্রতি কিন্তু এই টাকা দিতে হবে, না হয় ঘরে বিদ্যুৎ যাবে না। সবার ঘরে যায়, যে বেচারা দিতে পারে না তার ঘরে যায় না। মানে কোন নিয়মে যায় না সেটা। 5 নাম্বার গুণ, জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া। আল্লাহর কাছে খুব বেশি দোয়া করেন, খুব বেশি দোয়া করেন। এই দেশে আল্লাহ যে কত নিয়ামত রাখছে, এই নিয়ামত গুলা যেন এটা ধরে রাখতে পারি আমরা, এই জন্য দোয়া করেন। চুষে বুষে যুলকারনাইন বাদশার সামনে ওই ইয়াজুজ মাজুজের মতো একদম সব শেষ করে দিচ্ছে। দোয়া করেন। এই দেশে খনিজ যে সম্পদ আল্লাহ রাখছে, অন্যান্য দেশ এটা নিয়ে আপনার তারা আশ্চর্য হয়ে যায় দেশের নিয়ামতের কথা শুনে। না, আমরা তো কিছুই দেখি না। তো 5 নাম্বার, জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া। এবার বাদশা তাদেরকে বললেন, তোমাদের একটু শক্তি খরচ হবে, পারবানি? কয় কি করতে হবে? বাদশা বলেন, আইনুনি বিকুওয়া, তোমরা এক কাজ করো, তোমরা একটু শক্তি দিয়ে আমারে সাহায্য করবা। লোহার পাত আছে, এই পাতের ব্যবস্থা আমি করতেছি, পাতগুলা একটু তোমরা বহন করে আইনা 2 পাহাড়ের মাঝখানে রাখতে পারবা কিনা? তারা কইলে কোনো ব্যাপার না, যে জাতি পাহাড় কাইটা ঘর বাড়ি বানাইতে পারে এদের কাছে লোহা এটা কাঁধে করে আনা কোনো ব্যাপার না। তো তারা লোহার পাতগুলা 2 পাহাড়ের মাঝখানে এনে রেখে দিল। পাহাড়ের 2 মাঝখানে রাখতে রাখতে হাত্তা ইদা সাওয়া বাইনা সাদাফাইন, 2 পাহাড়ের একদম উঁচু স্থান পর্যন্ত হয়ে গেছে লোহার পাত, মানে মিডল বরাবর হয়ে গেছে, মাঝখানে পুরা লোহার পাত হয়ে গেছে। কিন্তু লোহার পাত দেওয়ার পর এটা যদি ইয়াজুজ মাজুজ ধাক্কা দেয়, পড়ে যাবে। ধাক্কা দিলে কি হবে? তাহলে কি করা দরকার? মেডিসিন দিতে হবে। কি দিতে হবে? মেডিসিন, গলানো কিছু দিতে হবে। তখন বাদশা কি করলেন? তামা বা সীসা গলাইলেন।
তখন তাদেরকে বললেন এটা গলিত এই তামা বা সীসা, কেউ কেউ লেখছেন অন্য গলিত একটা পদার্থ এনে সেখানে বাচ্চা জুলকারনাইন ঢেলে দিলেন। তখনই তিনি বলেছিলেন তোমরা আগুন জ্বালাও, উনফুখু ফিহা, আগুনের মধ্যে বাতাস দেওয়ার ব্যবস্থা করো। এই আয়াতে গবেষণা করে বর্তমান কামার শিল্প, কামার আছে না, কামার, ওই কামাররা দা লোহা বানায়, এটা কোত্থেকে? এই আয়াতের গবেষণা। ওই বাচ্চা জুলকারনাইন বলছিলেন আগুন জ্বালাও, আগুনে ফু দেওয়ার ব্যবস্থা করো। তো ফু মানে বাতাস দেওয়ার ব্যবস্থা করো, এটা দাও দাও করে জ্বলবে, এরপর মেডিসিনটা এটার মধ্যে গলানোর ব্যবস্থা করো। এরপর বাচ্চা জুলকারনাইন ওই লোহার পাতের উপরে এই গলিত মেডিসিনটা ছেড়ে দিলেন, মজবুত একটা প্রাচীর তৈরি হয়ে গেল। বাচ্চা বললেন ইনশাল্লাহ আর সমস্যা নাই, ইয়াজুজ মাজুজ এই পাশে আর আসতে পারবে না। তাহলে বলেন তো, দেয়াল করে দিছে, কিছু নিছে? এই গেল 5 নাম্বার। 6 নাম্বার মুসলিম শাসকের গুণ। মুসলিম শাসক জনগণের জন্য কিছু করতে পারলে সমস্ত কৃতিত্ব আল্লাহকে দিবে, নিজের কোনো কৃতিত্ব নিবে না। বলবে আল্লাহ আমারে তৌফিক দিছে তাই করতে পারছি, এটা বলবে, শুকরিয়া আদায় করে। দলিল সূরা কাহফের 98 নম্বর আয়াত। বাদশা জুলকারনাইন জাতির জন্য করতে পেরে তারা তার প্রশংসা করা শুরু করছে, আপনি অনেক সুন্দর একটা কাজ করছেন। জুলকারনাইন জবাব দিলেন না না না, হাযা রাহমাতুম মির রাব্বি, এটা আমার রবের দয়া, রবের দয়ায় তোমাদের জন্য কিছু করতে পারছে। ফুলছে, আরে ফুলছে, বাচ্চা কি ফুলছে না রবের অনুগ্রহ স্বীকার করছে? তা আমাদের একটা বদভ্যাস কি জানেন, আমরা মাইক পাইলে আমাদের পাশে যদি কেউ এসে বসে আর অনেক সময় হুজুর ওনার সম্পর্কে কিছু বলেন, তখন মনে করেন আমি শুরু করি বলা, তিনি এই, তিনি সেই, তিনি আমাদের এলাকায় খেটে খাওয়া মানুষের পাশে বারবার তিনি দাঁড়ায়। আসলে আজকে প্রথম এসে, তো যিনি প্রথম আজকে আইলো তিনি বারবার কেমনে দাঁড়াইলো না আমারে বুঝান। যদি বলেন না হুজুর প্রথমটাকেই বারবার বলা হবে, যদি এরকম কোনো বাংলা থাকে তো আমিও মেনে নিব যে প্রথম আশাকেই কি বলা হয় বারবার। যদি হয় তাহলে তো হয়েছি, আমার জানা মতে প্রথম মানে বারবার না। যদি এরকম কোনো বাংলা থাকে না, কোনো নেতা কোনো এলাকায় প্রথম গাইলেও এটাও বারবার, তো হয়তো হইতে পারে এরকম কোনো বাংলা নিয়ম আছে, বাকি আমার জানা নেই। এখন আপনি মাইকে আমাদের মতো আলেমরা অবাস বলতে থাকে তিনি এই, তিনি সেই, তিনি এই করেছেন, তিনি বারবার আমাদের পাশে যান। 48টা মিথ্যা কথা বলে 2টা সত্য কথা বলে। কেন আপনি এতগুলা কথা কেন বলতে হবে? উনি কি আপনারা বলছে যে হুজুর আমার সম্পর্কে আপনি বাড়ায় ইচ্ছা মতো বলতে থাকেন? বুঝছে আপনারা কেন আপনার বলতে হবে এটা? বাদশা জুলকারনাইনের প্রশংসা করতেছে, বলতে থামো, হাযা রাহমাতুম মির রাব্বি, কিসের প্রশংসা? এটা আমার রবের দয়া, আমার রবের প্রশংসা করো। এই হলো মুসলিম শাসকের 6 নম্বর গুণ। মুসলিম শাসকের 7 নম্বর গুণ, এটা 3 বার বলবেন। বলেন মুসলিম শাসক ঘুষখোর হবে না। আবার কম জোরে, জোরে হয় না, আওয়াজ হয় না, আবার বলেন কি ঘোর হবে না, আরো জোরে বলেন। সূরা নামলের 35-36 নম্বর আয়াত, 19 পারা 18 নম্বর পৃষ্ঠা। রানী বিলকিস এক এলাকার রানী, সুলাইমান নবী রানীর কাছে চিঠি পাঠাইছে, তুমি হাজার হাজার মানুষকে শিরিক করাইতেছো, এটা তুমি সঠিক কাজ করতেছো না, তুমি তাড়াতাড়ি সারেন্ডার করো, যদি সারেন্ডার না করো তাহলে কিন্তু তোমার সমস্যা হবে। রানী চিঠি পাওয়ার পর নেতাদের সাথে পরামর্শ করছে, আফতুনি ফি আমরি মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন, আমাকে তোমরা পরামর্শ দাও আমার এই বিষয়টা নিয়ে আমি কি করতে পারি, আমি তো তোমাদের উপস্থিতি ছাড়া কোনো সিদ্ধান্ত নেই না। সুলাইমান নবী তো চিঠি পাঠাইয়া দিছে, বাকি শোনো, কথা বুঝা শুনে কইবা। তখন তার নেতারা বলল, নাহনু উলু কুওয়া ওয়া উলু বাসিন শাদীদ ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাযা তা'মুরিন। রানী আপনি টেনশন করবেন না, আমরা শক্তিশালী, আমরা শক্তিশালী, বাকি বিষয়টা আপনার কাছে, আপনি যা মনে হয় আমাদেরকে বলেন, বাকি সমস্যা নেই, আমরা তো শক্তিশালী। রানী বললেন, শোনো, শক্তির বাহাদুরি সব জায়গায় দেখাইলে হয় না। ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আদিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। এই বাদশা সুলাইমান ওই বাদশা যারা কোনো এলাকায় যখন যায় আল্লাহর নামে ওই এলাকার জালেমদেরকে একদম সাইজ করে, আর নেতৃস্থানীয় যারা ওদেরকে অপদস্থ করে ছাড়ে। আর আমার মনে হয় সুলাইমান নবী এটাই করবেন। রানী বলতেছে, তারপরেও দাঁড়াও, সুলাইমান নবীর কাছে আমি সর্বশেষ একটা টোপ পাঠাবো, টোপ,
টোপ মানে রানীর ভাষায় হাদিয়া। বলেন রানীর ভাষায় কি? কিন্তু মুফাসসিরিনে কেরাম লেখছে রানী যদিও হাদিয়া পাঠাইছে, কিন্তু রানীর নিয়ত ছিল হাদিয়া যদি সুলাইমান নবী গ্রহণ করে তখন রানী বলবে, বাদশা আপনি আপনার এলাকা পরিচালনা করেন, আমি আমার এলাকা, আমি আপনার ডিস্টার্ব করবো না, আপনি আমার ডিস্টার্ব করবেন না। এটা হাদিয়া হলো। স্যার আমার দিকে একটু খেয়াল রাখেন তো, এটা কি খেয়াল রাখবো? ঠিক আছে, এটা কি না আপনি বাড়িতে একটু ফল টল নিয়ে, ঠিক আছে ফল টল নিব মানে কি খেয়াল রাখবো? তো আপনি খেয়াল রাখতে বলেন কেন? এটা দিয়ে আপনি এমনি দিয়ে দিবেন, আবার খেয়াল রাখবে কেন? তো রানী হাদিয়া পাঠাইতেছে কোরআনের ভাষায় কি বলে দেখেন, ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া ফানাজিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। আমি বাদশার কাছে হাদিয়া পাঠাবো, দেখি যে দূতদের মাধ্যমে হাদিয়া পাঠাবো ওই প্রেরিত দূতরা কি জবাব নিয়ে আসে দেখি। রানীর উদ্দেশ্য হলো যদি হাদিয়া গ্রহণ করে তারপরে একটা বলবো, বাদশা আমার আর ডিস্টার্ব করেন না, আমি আপনার ডিস্টার্ব করবো না। এটা হাদিয়া হলো না ঘোষ? কি শিখলাম বলেন আমার সাথে? সব হাদিয়া বলেন, সব হাদিয়া হাদিয়া না বলেন, সব হাদিয়া বলেন, কিছু হাদিয়া খেয়াল রেখেন বলেন, কিছু হাদিয়া কি রেখেন? খেয়াল রেখেন। ওই যে বলে দিয়া বলে স্যার একটু খেয়াল রেখেন না। রানী হাদিয়া পাঠাইছে। ফালাম্মা জাআ সুলাইমান, রানীর হাদিয়া নিয়ে সুলাইমান নবীর কাছে গেছে। যাওয়ার পর সুলাইমান নবী বললেন, আতুমিদ্দুনানি বিমাল ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম। আমারে তোমরা সম্পদ দিয়ে সাহায্য করবে? আমাকে আল্লাহ যা দান করেছেন তোমাদের চাইতে 1000 গুণ বেশি দামি, তোমাদেরকে যা দিয়েছেন এর চেয়ে 1000 গুণ বেশি দামি জিনিস আল্লাহ আমারে দান করেছে। আমারে হাদিয়ার নামে কিনতে চাও? যাও। পাঠায় দিছে হাদিয়া। রানীর কাছে হাদিয়া নিয়ে আসছে। রানী কামায় নেই, তাহলে কাজ হবে না, চলো সবাই যাই। কোথায়? সুলাইমান নবীর কাছে যাই। সবাই দলে বলে গিয়ে তার সাথে আল্লাহর কাছে সারেন্ডার করে চলো। রানী আসছে। আসার পর সুলাইমান নবীর কাছে এসে লম্বা হিস্টোরি ঘোষণা দিলেন, ইন্নী আসলামতু মা সুলাইমানা লিল্লাহি রাব্বিল আলামিন। আমি সুলাইমান নবীর সাথে বিশ্বজগতের রব আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করলাম, সারেন্ডার করলাম, আমিও মুসলমান হয়ে গেলাম। মুসলিম শাসকের 7 নম্বর গুণ কি খুর হবে না? ঘুষখোর। আল্লাহ আমাদের দেশের প্রত্যেকটা নেতাকে আপনি এমন বানায় দেন। আমিন। 8 নম্বর, মুসলিম শাসক বা দায়িত্বশীল যিনি হবে তিনি রক্ষণাবেক্ষণ, বিশেষ করে হালাল অর্থনীতিতে তিনি পারদর্শী হবে। হালাল অর্থনীতি সম্পর্কে তার জ্ঞান থাকবে। 13 পারা 1 নম্বর পৃষ্ঠা সূরা ইউসুফের 55 নম্বর আয়াত। ইউসুফ নবী জামানার বাদশাকে বললেন, ইজআলনি আলা খাজাইনিল আরদ। বাদশা দেশের খাদ্য গুদামের দায়িত্বটা আমারে দেন। কেন? যাদেরকে রাখছেন ওদের দ্বারা খেয়ানত হবে, লুটে পুটে সব শেষ করবে, আমারে দায়িত্ব দেন। কেন? আগামী 7 বছর একটা ঘটনা ঘটবে, পরের 7 বছর ওই যে সেই স্বপ্নের ব্যাখ্যা। আমরা আলোচনা যাচ্ছি না, শুধু এতটুকু যে বাচ্চা 7 বছর আর 7 বছর মোট 14 বছর আল্লাহ কিন্তু একটা পরীক্ষা নিবে। তো আপনি যদি খাদ্য গুদামের ব্যাপারে যথেষ্ট সচেতন না হন, বিপদ হতে পারে। বাচ্চা শোনেন, ইন্নী হাফিজুন, আমি রক্ষণাবেক্ষণকারী, আলিমুন, আবার অর্থনীতি সম্পর্কে খাদ্যের ব্যাপারে আমি যথেষ্ট জ্ঞান রাখি। ইউসুফ নবী বললেন। এখান থেকে কি বোঝা যায়? একটা জিনিস বোঝা যায়, সেটা হলো এই, অযোগ্য ব্যক্তিরা যখন নেতৃস্থানীয় পর্যায়ে থাকবে, যোগ্য ব্যক্তিরা এগিয়ে গিয়ে প্রয়োজনে তাদের থেকে নেতৃত্ব চেয়ে নিবে। যে আমারই নেতৃত্ব দেন। কেন? আমার দ্বারা খেয়ানত হবে না, আমার দ্বারা আমানত প্রতিষ্ঠিত হবে, এটা চেয়ে নিবে। এই গেল 8 নম্বর গুণ। 9 নম্বর, মুসলিম শাসক দায়িত্বশীল যারা হবে, এলাকার চেয়ারম্যান মেম্বার সহ যারা হবে, তারা আমানতদার হতে হবে। সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা।
আল্লাহ তোমাদেরকে আদেশ করেন আমানত যথাযথ জায়গায় তোমরা যেন পৌঁছায় দাও। পরে দেখেন কি বলে, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, মানুষের মাঝে যখন বিচার করবা ইনসাফের সাথে বিচার করবা। আচ্ছা, আমানতের সাথে সাথে আল্লাহ হুকুমতের আলোচনা করছে। দেখেন, আমানতের সাথে সাথে হুকুমতের আলোচনা। এই আয়াত দ্বারা বোঝা যায় এখানে আমানত দ্বারা এক নাম্বার আমানত, দেশের দায়িত্বে যারা থাকবে, আমাদের দায়িত্বে যারা থাকবে, তারা প্রত্যেকে আমানতদার হতে হবে, আর এই আমানত যথাযথ জায়গায় পৌঁছে দিতে হবে। আল্লাহ আমানতের সাথে সাথে হুকুমতের আলোচনা করছে, রাষ্ট্র ব্যবস্থার আলোচনা করছে। কেন? বোঝা যায় এখান থেকে আমানত দ্বারা এক নাম্বার উদ্দেশ্য, রাষ্ট্র ব্যবস্থা যারা থাকবে আমানতদার হতে হবে। 10 নাম্বার, এখন আমাদের নবীর শরীয়ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত, কোরআন নাজিলের পর থেকে কিয়ামত পর্যন্ত মীমাংসিত শরীয়ত একটাই, শরীয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকল যুগের জন্য দিন একটা, সেটার নাম দ্বীনে তাওহীদ। বলেন, সকল যুগের দিন কি? দ্বীনে তাওহীদ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর থেকে, কোরআন নাজিলের পর থেকে কিয়ামত পর্যন্ত শরীয়ত একটা, সেটার নাম শরীয়তে মুহাম্মদ। দুইটা আশ্চর্য কথা বলে ফেললাম, দামি কথা। একটা দ্বীনে তাওহীদ আর একটা শরীয়তে মুহাম্মদ। দ্বীনে তাওহীদ সকল যুগের দিন, আর শরীয়তে মুহাম্মদ কোরআন নাজিলের পর থেকে কিয়ামত পর্যন্ত শরীয়ত। একটা দ্বীনে তাওহীদ সকল যুগের দিন, আরেকটা শরীয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন যিনি শাসক হবেন তিনি শরীয়তে মুহাম্মদ অনুযায়ী দেশ চালাইতে হবে। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত অনুযায়ী তথা কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চালাইতে হবে। এটা হলো 10 নম্বর গুণ, কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা করতে হবে। সূরা মাইদা 48 থেকে 50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ যেইভাবে বিধান নাজিল করেছে আল্লাহর বিধান অনুযায়ী মানুষের মাঝে ফয়সালা করেন, দেশ চালান আল্লাহর বিধান অনুযায়ী। এই আয়াতের শেষের দিকে আছে 50 নম্বর আয়াতে, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহিলি যুগের আইন চায়? ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমি ইউকিনুন, অথচ আল্লাহর চেয়ে উত্তম আইন বিচারক আর কে হতে পারে? বলেন তো, সবচেয়ে শ্রেষ্ঠ বিচারক কে? আল্লাহ। আল্লাহ। কয়টা গুণের কথা বললাম? 10টা। কয় কাজ? 4টা। মাশাআল্লাহ। মুসলিম শাসকের কয় কাজ? কয় গুণ? তো 10 গুণ শেষ হবে আনবেন না তো, বুঝেন না এটা? কয় কাজ? 4 কাজ। কয় গুণ? 10 গুণ। তাহলে 4 কাজ আর 10 গুণে গুণান্বিত। এই 10টি গুণ আমরা জানলাম। এবার সর্বশেষ আমার সাথে 4টা কথা বলেন। বলেন, সাক্ষী, সুপারিশ, প্রতিনিধি, আমানত। আবার সাক্ষী, সুপারিশ, প্রতিনিধি, আমানত। একদম ঠান্ডা মাথায় এখন যা বলবো একটু আমার সাথে বলেন, পরে আমি একা বলবো, বাকি একবার বলেন। বলেন, আমি কাউকে সমর্থন করা মানে তার পক্ষে সাক্ষী দেওয়া, তার পক্ষে সুপারিশ করা, তাকে জনগণের প্রতিনিধি নির্ধারণ করা, তার জন্য আমানত প্রয়োগ করা। তাহলে এবার শোনেন, মন দিয়ে শোনেন, ঠান্ডা মাথায়, বলা লাগবে না। আমি কাউকে সমর্থন করা মানে আমি তার পক্ষে সাক্ষী দেওয়া। আমার সাক্ষ্য যদি ভুল হয় আল্লাহর কাছে দাঁড়াতে হবে। আমি কাউকে সমর্থন করা মানে তার পক্ষে সুপারিশ করা, যদি সুপারিশ ভুল হয় রবের কাছে দাঁড়াতে হবে। 3 নাম্বার, খেটে খাওয়া মানুষের প্রতিনিধিত্বের অথরিটি প্রদান করা, মানে আমি খেটে খাওয়া মানুষের দায়িত্বে কাউকে বসানো, ভুল যদি হয় আল্লাহর কাছে দাঁড়াতে হবে। 4 নাম্বার, আমি কাউকে সমর্থন করা মানে আমার আমানত তার পক্ষে রাখা, আমানতের খেয়ানত যদি হয় তা আল্লাহর কাছে দাঁড়াতে হবে। এই জন্য আগামীতে 4টা কথা মাথায় রেখে হাত পা চালাবেন। 4 কথা মাথায় রেখে হাত পা চালাবেন। কয় কথা মাথায় রেখে? 4। আমি সাক্ষ্য দিব, আমি সুপারিশ করব, আমি প্রতিনিধি নির্ধারণ করব, আমি আমানত প্রয়োগ করব। আমার আমানত প্রয়োগে পা যেন সঠিক জায়গায় চলে, হাত যেন সঠিক জায়গায় চলে, অন্যথায় আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মুসলিম শাসকের যে 4 কাজ আর যে 10টি গুণের কথা বললাম, আমরা আল্লাহর কাছে দোয়া করব এই গুণে গুণান্বিত আর এই 4 কাজের যোগ্যতা রাখে চেয়ারম্যান মেম্বার থেকে নিয়ে দেশের দায়িত্বশীল যারা প্রধান থেকে নিয়ে সকলকে যেন আল্লাহ এই গুণে গুণান্বিত বানিয়ে দেয়, এবং নতুন করে যারা আসবে সবাইকে যেন আল্লাহ এই গুণে গুণান্বিত করার তৌফিক দান করেন। আর আমরা খুঁজে খুঁজে এই জাতীয় মানুষগুলাকে যেন আমরা
আমাদের দায়িত্বশীল বানাতে পারি। আল্লাহ তৌফিক দান করেন।